জীবনবিজ্ঞান যে জীবনবিজ্ঞানটা কি যে জীবনবিজ্ঞান হচ্ছে যে মানুষ সমেত এবং উদ্ভিদ যে বিজ্ঞানের যে শাখার যে আলোচনা করা হয় বা পর্যবেক্ষণ করা হয় সেটা হচ্ছে জীবনবিজ্ঞান। জীবনবিজ্ঞান মানে হচ্ছে যে মানুষ সমেত যে প্রাণী আছে বা উদ্ভিদ আছে তাদেরকে নিয়ে যে আলোচনা করা হয় এবং তাদেরকে নিয়ে যে পর্যবেক্ষণ করা হয় সেটা হচ্ছে জীবনবিজ্ঞান। আর এই জীবনবিজ্ঞান যে কথাটি যে জীবনবিজ্ঞান যে বায়োলজি কথাটি যিনি প্রথম প্রবর্তন করেছিলেন সেটা হচ্ছে জিন ল্যামার্ক যিনি ছিলেন ফ্রান্সের প্রকৃতিবিজ্ঞানী, যিনি যে জীবনবিজ্ঞান কথাটি যে বায়োলজি কথাটি কিন্তু ইনি প্রবর্তন করেছিলেন। আর যে বায়োলজির কথাটা আর যে বায়োলজি যে সূত্রপাত যে বায়োলজি যিনি প্রথম সূত্রপাত করেছিলেন যে উদ্ভিদ এবং প্রাণীদেরকে নিয়ে যে তার যে স্টাডি যে গবেষণা বা যে আলোচনা যিনি সূত্রপাত প্রথম করেছিলেন তিনি ছিলেন অ্যারিস্টটল। ঠিক আছে, আর এই অ্যারিস্টটলকেই জীববিজ্ঞানের জনক বলা হয়। ঠিক আছে, ফাদার অফ বায়োলজি, তাহলে ফাদার অফ বায়োলজি হচ্ছে তিনি হচ্ছেন অ্যারিস্টটল। আর ইনি প্রথম যে জীব এবং প্রাণী যে উদ্ভিদ যে আছে তাদেরকে নিয়ে গবেষণা চালিয়েছিলেন বা গবেষণা করেছিলেন বা এনাদেরকে নিয়ে যে সমস্ত যে আলোচনা ছিলেন তিনি সূত্রপাত করেছিলেন বা শুরু করেছিলেন। আর বায়োলজি যদি মধ্যযুগ থেকে যদি বলা যায় যে মধ্যযুগে যদি বলা যায় এটা তার আগে কিন্তু এটা শুধু বর্ণনামূলক বিজ্ঞান ছিল, মানে এর বাহিরি যে দিকটা ছিল সেইটা সম্পর্কে কিন্তু এর আলোচনা করতো। ঠিক আছে, আর তারপরে যে তারপরে অণুবীক্ষণ যন্ত্র যেটা বলছে যে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হওয়ার পর যে উদ্ভিদ প্রাণী তাদের যে বহিরাবরণ যে বাড়ির দিকটা ছাড়াও তাদের যে অভ্যন্তরীণ যে বিষয়টা সেটা নিয়েও গবেষণা করা এবং স্টাডিজ করা হয়। ঠিক আছে, গবেষণা পর্যবেক্ষণ করা শুরু হয়। ঠিক আছে, আর এটা এর মধ্যে যে অতি সূক্ষ্ম যে ভাইরাস বলি না কেন বা ব্যাকটেরিয়া করে এর মধ্যেও অন্তর্ভুক্ত হয়েছে, যাতে তাহলে বহিরাবরণের সঙ্গে সঙ্গে যে বাইরের দিকটার সঙ্গে সঙ্গে আমাদের যে উদ্ভিদ প্রাণী তাদের যে ভিতরের যে কার্যকলাপ সেই সম্পর্কেও এই অন্তর্ভুক্ত হয়েছে। সেটা হচ্ছে সপ্তদশ শতাব্দীর পরে। ওকে।